হাই নমস্কার। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আগ্রা ফোর্ট রেল স্টেশনে। আগ্রা ফোর্ট রেল স্টেশনের ঠিক অপোজিটে এইটার নাম হচ্ছে জনমত মসজিদ। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সুখী ঘরকন্যা ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ব্লগে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা টু আজমির ট্রেনের সামনে। আমরা 7:02-এ তারামা থেকে নেমেছি 12 নম্বর প্ল্যাটফর্ম। এখন আমি 13 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা টু আজমির এই ট্রেনে দাঁড়িয়ে আছি। আমরা উত্তর ভারত সফরের জন্য রেডি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন হাতে আমাদের অনেক সময়, আর এই আজমির ট্রেনটা কিন্তু দারুণ। সেটা আমি পরে আপনাদের দেখাচ্ছি ট্রেন ডিটেলস, কিন্তু এখন হাতে আমার অনেক সময়। আমরা এখন যাব শিয়ালদা শপিং করতে। এখন শপিং করে আসি। টাটা। শিয়ালদা রেল স্টেশনের কাছে উপরেই আর কি মধ্যেই বহু শপিং মল আছে এবং তার সঙ্গে অনেক সুন্দর সুন্দর দোকান আছে, যেমন হচ্ছে সেনকো গোল্ড, বাটা খাদিমস, মহেন্দ্র, শ্রীহরি জুয়েলারি। আমরা এই 13 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা এগিয়ে যাচ্ছি সাউথের দিকে। আর শিয়ালদার ঠিক এই অপোজিটে, অর্থাৎ এই দিকটা থেকে হচ্ছে মেন লাইন শিয়ালদা থেকে বাইরে বেরিয়ে যাওয়ার, অর্থাৎ এক্সিট হওয়ার, আর এদিকটা হচ্ছে সাউদার্ন রেলওয়ে। আর ঠিক তার বাঁ দিকে হচ্ছে শ্রীহরি শোরুম। শ্রীহরি শোরুমে আমি ঢুকেছিলাম। আপনাদের আমি কোনো শপিং মল শেয়ার করব না, জাস্ট একটু আমি আপনাদের দেখাচ্ছি। এখানে ইয়াররিংগুলো এত সুন্দর, একটু দাম এই যা। শ্রীহরির অপোজিটে এইরকম সুন্দর সুন্দর শপিং মল আপনারা দেখতে পাবেন। আমরা এখন চললাম একটু ঘুরে টুরে। ঠিক এখন ঘড়ির কাঁটাতে 8:50। আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এলাম। এখন দেখা যাক আমি কি কিনলাম। ওখান থেকে আমরা এই শপিংটা করে এনেছি। আমি একটা কুর্তি নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে তার জন্য। কিন্তু দেখতে দেখতে ঘড়ির কাঁটাতে কিন্তু বেশ 9টা বেজে গেছে। হাতে মাত্র আর 1 ঘন্টা। ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে, বাট গেট খোলেনি বলে আমরা ট্রেনে প্রবেশ করতে পারছিলাম না। এবারে বলি ট্রেন ডিটেলস বা ট্রেন সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে আমি পৌঁছে দিই আগে থেকেই। শিয়ালদা টু আজমির আমরা যাব শিয়ালদা থেকে আগ্রা ফোর্ট। তো যাই হোক, আমাদের এই ট্রেনটার সফর হচ্ছে আগ্রা ফোর্ট পর্যন্ত। এই ট্রেন কিন্তু অসাধারণ ট্রেন, আমাদের অভিজ্ঞতা থেকেই বলছি। দারুণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেন নাম্বার 12987 আগ্রা ফোর্ট পর্যন্ত আমরা যাব। টোটাল জার্নি আমাদের 1272 কিলোমিটার আগ্রা ফোর্ট যেতে। এই ট্রেনের টিকিট মূল্য বলি 3A AC অর্থাৎ 3 টায়ার AC 1540 টাকা, 2 টায়ার AC 2200 টাকা এবং স্লিপার হচ্ছে 590 টাকা। এছাড়া 3E ভাড়া 1445 টাকা। টোটাল শিয়ালদা টু আগ্রা ফোর্টে জার্নি 1272 কিলোমিটার। আমাদের সিটটা পড়েছে B1 কম্পার্টমেন্টে। 7:02 আমরা মাতারা এক্সপ্রেস থেকে নেমে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আমরা এখন 13 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। প্রায় 4 ঘন্টা পেরিয়ে গেছে। এখন আমরা ট্রেনে চাপবো। ট্রেনের দরজা খুলেছে, চেপে কথা বলছি, চলুন আমার সঙ্গে। এই ট্রেনে B1 আমরা চেপে গেছি ট্রেনে। এবারে এই ট্রেন সম্পর্কে যাবতীয় তথ্য আমি আপনাদের কাছে পৌঁছে দেব। এখন ঘড়ির কাঁটাতে 10:27। এবারে চলুন ট্রেন সম্পর্কে বা ট্রেনের ভেতরের কন্ডিশন সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে পৌঁছে দিই। তাহলে চলুন দেখে নেওয়া যায়। এইরকম একটা টেবিল মতো পেয়ে যাবেন, জল রাখা, ব্যাগ রাখা এবং একটা হ্যাঙ্গারও পেয়ে যাবেন ছোট ছোট ব্যাগ ঝুলানোর জন্য। আছে 3টে সিট, অর্থাৎ আপার, লোয়ার এবং মিডিল। আমাদের যেহেতু 3 টায়ার AC, তার জন্য এই সুবিধাটা। ওয়াটার বোতল রাখার জায়গা আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। এখন ঘড়ির কাঁটাতে হচ্ছে 10:40। অনেক রাত হয়েছে। আমরা যেহেতু প্যাকেজে এসেছি, তাই জন্য আমাদের খাবারও কিন্তু রেডি হচ্ছে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। একটু পরে সেটা শেয়ার করছি। তার আগে আমি ট্রেনের ভেতরে কিছু কন্ডিশন আপনাদের কাছে শেয়ার করি, কি কি সুবিধা আছে। এই যে দেখছেন উপরে সিট একদম পরিষ্কার ঝকঝকে, দারুণ সুন্দর।
আর এত পরিষ্কার, যেটা মাথাটা আমার একটু নোংরা লেগেছে, বাট এর তুলনা হয় না। আমি প্রথমে একটু ভাবছিলাম আজমির ট্রেন কেমন হবে কে জানে, কিন্তু দারুণ। এই যে দেখছেন কি সুন্দর পরিষ্কার ঝকঝকে তকতক করছে। আমরা ব্যাগ, মোবাইল এগুলো রেখেছি, ওয়াটার বোতল এগুলো রেখেছি, আর দেখুন সিটগুলোর কোয়ালিটিটা কিন্তু দারুণ। আছে আমাদের বালিশ, ওদিকে 3টে সিট, এদিকে 3টে সিট, 3টে করে বালিশ বা পিলো দেওয়া আছে। আছে আমাদের প্যাকেটে কম্বল এবং বেড কভার, 2টো করে বেড কভার, 1টা করে কম্বল। আছে লাইটের ব্যবস্থা, বেড লাইট, যেটা আমি হাত বাড়ালেই লাইট পেয়ে যাব। বেড সুইচের ব্যবস্থা আছে। এই দেখুন সমস্ত রকম সুবিধা, প্রত্যেকটা সিটের মাথার কাছেই, আমাদের মাথার কাছে এরকম সুবিধা আছে। এরপরে বলি চার্জিং পয়েন্ট আছে, মোবাইল চার্জ পয়েন্ট দেখুন, উপরে আছে, মিডিলে আছে, নিচেও আছে, বিভিন্ন ধরনের, দুদিকেই আছে। যারা যেমন ভাবে পারবে তারা তেমন ভাবেই মোবাইল চার্জ দেবে। এছাড়া হাঙ্গার আছে দুদিকেই, যেমন ব্যাগ তেমন বিভিন্ন ধরনের ব্যাগগুলো ঝোলানো বা ক্যারি করার ব্যবস্থা আছে। আমাদের খাবার কিন্তু চলে এসছে। এই দেখুন লোয়ার যে সিট তার পাশেও কিন্তু একটা বোর্ড আছে, যেখানে আমি শুয়ে বা বসে যে করে হোক আমার কারেন্টে আমার মোবাইলটা যেন চার্জ দিতে পারি, সুবিধা আছে। বাথরুমের কন্ডিশন দেখি। এটা হচ্ছে বাইরের দিকের একটা বেসিন, বেসিনটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম বাড়ির মতোই ঝকঝক করছে। বাথরুমের ভেতরে ঢুকে দেখুন, একটা, আমি ক্যামেরাটা ধরে আছি তার জন্য বোঝা যাচ্ছে না, এটা একটা আয়না, পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়াও আছে বাথরুমের ভেতরে যে বেসিন সেটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আছে একটা জানলা, আছে, যেহেতু বাংলা প্যান বললাম, একটা হ্যান্ড শাওয়ার আছে। এখানে মগের ব্যবস্থা আছে, কিন্তু আপনি চাইলে নিতে পারেন, না হলে আপনার যদি থাকে আপনি ব্যবস্থা করতে পারেন, কিন্তু হ্যান্ড শাওয়ারের ব্যবস্থা আছে। অ্যাটাচড যে আয়নাটা আছে সেটাও কিন্তু বেশ সুন্দর। এছাড়াও আছে দরজার 2টো লক আছে, লকটা কিন্তু বেশ সুন্দর। এছাড়াও যে আমাদের যে কম্বল এবং বেড কভার দেয়া হয় ট্রেনে, সেটা দেখে নেওয়া যাক। এই দেখুন বেড কভারগুলো কিন্তু খুব সুন্দর, আমরা প্যাকেট কেটেই বের করলাম, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সিটটা তো ঝা চকচকে হয়েই আছে, দারুণ কোয়ালিটি বেড কভার। এবং যে কম্বলটা, অনেক ট্রেনে কম্বলটা দেয়, যেমন কাশ্মীর যাওয়ার আমাদের অভিজ্ঞতা আছে, এই কম্বল এত সফট এবং কোয়ালিটি কিন্তু খুব ভালো, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। তো আজমের, শিয়ালদা এবং আজমেরের যে ট্রেনটা আছে, আমরা যাবো আগ্রা ফোর্ট, তো শিয়ালদা টু আজমেরে ট্রেনে যে ভেতরকার যে ব্যবস্থা সেটা কিন্তু অতুলনীয়, সত্যি খুব ভালো লাগে। আমরা ভেবেছিলাম কেমন হবে কি না হবে। তো এই হচ্ছে আমাদের বেড, এইভাবে আপনারা বেড রেডি করবেন। এবং প্রত্যেকটা সিটের জন্য একটা করে বালিশ আছে, অর্থাৎ পিলো আছে, পিলো, বেড কভার, কম্বল, সমস্ত রকম সুবিধা আছে। এবং সম্পূর্ণ প্যাকেট, যেটা আপনার প্যাকেট যেন অন্য কেউ ব্যবহার না করতে পারে তারও সুবিধা আছে। প্রত্যেকের নামে একটা একটা করে প্যাকেট আছে। দারুণ লাগলো। তাহলে দেখলেন তো কেমন সুন্দর ব্যবস্থা। অনেক রাত হয়েছে, আমরা এখন ভীষণ টায়ার্ড, ট্রেন এইবার ছাড়লো, এখন ঘড়ির কাঁটাতে 10:55। আমরা এখন খাবো। কি কি খাবার দিয়েছে একবার দেখে নেওয়া যাক। আমাদের প্যাকেজ থেকে দেয়া হয়েছে চিকেন কষা এবং তার সঙ্গে হচ্ছে রুমাল রুটি। তো বাম বলছে আমি কাল সকালেও একটা খাবো, তো ওর জন্য আমরা একটা প্লেট রেখে দিচ্ছি। এবং এত রুটি খেতে পারবো না, তার জন্য। ট্রেনের খাবারের কোয়ালিটিও ভালো। তো এখন আমরা খাবো, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর ট্রেনের যাবতীয় ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দিলাম। আপনারা যদি এই ট্রেনে জার্নি করতে চান, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, দেখে নেবেন এবং আমার ভিডিওটা দেখতে ভুলবেন না। রাইট টাইমে ট্রেন ছেড়েছে, ঠিক 10:55। এই কুকুরটা, আমরা যখন থেকে ট্রেনে চেপেছি কুকুরটা যাওয়া আসা করছিল, এখন ট্রেনটা ছেড়ে দিল, কুকুরটাও ছুটছিল। বেশ, যাই হোক, বাম খাওয়াতে ডিস্টার্ব হচ্ছে, আমাকে আর কথা বলতে দিচ্ছে না। আমরা এখন খেতে বসছি, আর আপনারা একটু ধৈর্য ধরুন, তারপরে আবার কথা বলছি। টাটা। ট্রেনে বসে ফাইভস্টার খুঁজছো? মনিকা, গোবিন্দ ওরাও খাচ্ছে। মনিকা আবার একটু প্লেটে ঢেলে খাচ্ছে, ওর ঠিক ব্যবস্থা ঠিকঠাক হচ্ছে না আর কি। যাই হোক, আলটিমেটলি আমাদের খাওয়া হয়ে গেছে, আমি এখন বসে আছি, ট্রেন কিন্তু ছুটছে।
আমরা এখন বেড রেডি করি, সবাই সবার বেডটা রেডি করে নিয়ে আমরা এখন শোবো। শুয়ে শুয়ে কথা হচ্ছে আপনাদের সঙ্গে, দেখতে থাকুন। বাম বাম লাইটটা একবার অফ একবার অন এটাই করছে, একটু বললাম তাও কি শোনে বলুন তো? ছোট ছোট বাচ্চাদের তো এটাই কাজ। তো এবার আমি আরেকটা কথা বলি, ট্রেনের খাবারে যদি আপনারা চিকেন নেন তাহলে 180 টাকা করে পড়বে, আর যদি ভেজ নেন তাহলে ওই রকম 90 টাকা 95 টাকা, বড়জোর 100 টাকা করে নেবে। তো এবার বলি, এই ট্রেনটি আপনারা সপ্তাহে সব দিনই পাবেন। আমাদের শিয়ালদা টু আগ্রা ফোর্ট টোটাল জার্নি হচ্ছে 21 ঘন্টা। সপ্তাহে সব দিন বলতে সানডে টু স্যাটারডে, যে কোনো দিনই আপনারা এই ট্রেনটা পাবেন এবং দারুণ সুন্দর পরিষেবা। আপনারা চাইলে এই ট্রেনে সফর করতে পারেন। এটাই আপনাদের কাছে আমার পৌঁছে দেওয়ার কাজ আমি দিলাম। শুয়ে গেছে, এখন প্রচণ্ড এসি ঠান্ডা লাগছে, আমি একটু ময়শ্চারাইজার মাখছি। এসিতে থাকলেই আপনারাও এটা করবেন, ময়শ্চারাইজারটা মাস্ট, না হলে স্কিন কিন্তু ড্রাই হয়ে যাবে। তো ক্রিম মাখা হয়ে গেল, বাম বাম আমাকে গুড নাইট করে দিল। হাই, এখন শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। দীর্ঘ মানে আমরা বেরিয়েছি, বাড়ি থেকে বেরিয়েছি 2টো, অর্থাৎ 1:40, 2:05 ট্রেন ধরে নেমেছি 7:02 শিয়ালদা। এখন ঘড়ির কাঁটাতে মনে হয় 12টা বেজে গেছে, খাওয়া দাওয়া সব সেরে 12টা 10-15 হবে। আর এই যে সময়টা আমরা কাটালাম অনেক মজা করে, বহু মানুষ আছে আমাদের সঙ্গে, ট্রেন চলছে ট্রেনের মতো। আমরা এখন শুয়ে কি বলবো, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। আর ট্রেনটা এত ঝকঝকে, দেখুন আমার বেড কভার এগুলো এত সুন্দর ঝকঝক করছে না। আর বাম দেখুন প্রচণ্ড দুষ্টুমি করছে, আমাকে কথা বলতে দিচ্ছে না। তো ওকে এত চেষ্টা করছি, ওর সব সময় মিডিল সিটটাই দরকার, মিডিলেই ও শোয়, আমরা নিচে শুই, বা আমি হয়তো উপরে উঠে যাই, এরকমই। তো যাই হোক, 3 টায়ার এসি নিলে একটা সুবিধা হয়, যেটা সবাইকে দেখা যায়। 2 টায়ার এসিটা একটু ফাঁকা ফাঁকা লাগে, তার জন্য আমরা 3 টায়ার এসিটাই করি। তো এখন গুড নাইট, টাটা, কাল সকালে দেখা হচ্ছে। এখন সকাল 7:10। হাই, গুড মর্নিং। চা চলে এসছে, এখন আমি চা খাবো। আর সত্যি ট্রেনে তো তেমন ঘুম হয় না। এই দেখুন চা রেডি, চাটা খেয়ে নিই। এটা আমার প্যাকেজ, যাদের সঙ্গে আমরা এসছি তারাই দিয়ে গেছে। তো সবাই চা খাচ্ছে, আমারটা এখন পড়ে আছে, আমি খাবো। আর এই এসিতে বসে চা খাওয়ার মজাই আলাদা। আমি চাটা খাই, কফিটা খুব একটা খাই না। প্রচন্ড গরম ট্রেন। আমরা এখন ইউপিতে আছি, অবশ্য ইউপিতে থাকারই কথা। অনেকটা লং জার্নি করে এলাম। তবে এখনো আমরা 10:55 আমাদের ট্রেন ছেড়েছে। আমরা আগ্রা ফোর্ট নামবো 7টা, টাইম আছে 7:30, কিন্তু আমাদের 7:30 বেজে যাবে। 7টা টাইম আছে, 7:30 লেট চলছে 40 মিনিট। দেখা যাক কতটা কভার করে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, টাটা। এখন ঘড়ির কাঁটাতে সকাল 9:32। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দীনদয়াল রেল স্টেশনে, যেখানে ট্রেনটা এসে থামলো। এখান থেকেই ট্রেনটা সম্পূর্ণ দীনদয়াল উপাধ্যায় থেকে ক্রস করবে। ট্রেনটা দীনদয়াল উপাধ্যায় থেকে ক্রস করে যাবে আগ্রা ফোর্ট, অর্থাৎ আজমের দিকে। তো যাই হোক, স্টেশনটা কিন্তু বেশ বড় সড়ো।
আমার খুব ঠান্ডা লাগছিল, আমি একটু গায়ে ঢাকা নিলাম, ওরা সেটাকে আবার নোট করলো, দেখলেন, আপনাদের কাছে পৌঁছে দিলাম। তো যাই হোক, দীনদয়াল রেল স্টেশনটা আমরা পেরিয়ে এগোচ্ছি সামনের দিকে, এখান থেকে ক্রস করে আমরা আগ্রা ফোর্টের দিকে যাব। তো ঘড়ির কাঁটাতে এখন 9:30 অর্থাৎ 9:40। এখন দেখা যাক আমরা কখন কোথায় পৌঁছাই। আমাদের খাবারটা কিন্তু এই রেলের এখানেই আমরা ক্যান্টিনে অর্ডার দেব, কারণ ক্যান্টিনের খাবারটা বেশ ভালো। কালকে রাতে দেখলাম, আমরা ওদের খাবার খাইনি, কিন্তু যারা খাচ্ছিল তারা বলেছে ভালো, তাই জন্য আমরা এনাদের খাবারই নেব। এখন আমরা বসে আছি আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমার কিন্তু অলরেডি ঠান্ডা লেগে গেছে, আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছেন। কানপুর, প্রয়াগরাজ, টুন্ডলা মেন স্টপেজ আছে এখানকার, বেশ সুন্দর যারা আসেন। এইটা প্রয়াগরাজের বলা যেতে পারে, এটা আমি ঠিক মনে করতে পারছি না যে এটা কোথায়, আমরা তখন ঘুমাচ্ছিলাম। তো যাই হোক, বেশ বড় সড়ো ব্রিজ। গাছগুলো এত সবুজ, অক্টোবর মাসে এত সুন্দর গাছের কালার আসে, আমার খুব ভালো লেগেছে। তো আপনাদের কাছে শেয়ার করলাম লং জার্নি, লং সময় কি করব বসে বসে, তো যতটা পেরেছি আপনাদের কাছে পৌঁছে দিয়েছি ইনফরমেশন। আর এই ট্রেনটা কিন্তু অসম্ভব ভালো। তাহলে আর একবার আমি বলি, ট্রেন নাম্বার 12987, শিয়ালদা টু আগ্রা ফোর্ট আমাদের ট্রেন, অর্থাৎ শিয়ালদা থেকে এই ট্রেনটি যাবে আজমির পর্যন্ত। আমরা নামবো আগ্রা ফোর্ট। টিকিট মূল্য 1540, 3 টায়ার এসি, 2 টায়ার এসি 2200 টাকা। দীনদয়াল উপাধ্যায় থেকে ক্রস করবে। স্লিপার এই ট্রেন 590 টাকা। টাইম রাত 10:55 শিয়ালদা থেকে ছাড়বে, আগ্রা ফোর্ট পৌঁছাবে 7টার সময়। এই ট্রেনের মেন স্টপেজ হচ্ছে কানপুর, প্রয়াগরাজ, টুন্ডলা। এখন সন্ধে হয়ে গেল, পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে, ভালো লাগছে কিন্তু বেশ। ঘড়ির কাঁটাতে এখন 6:40। দেখতে দেখতে সময় কিন্তু পেরিয়ে গেল। দেখুন কি অবস্থা, পৃথিবীতে মোবাইলটা না থাকলে কি হতো, মানুষের কি করে টাইম পাস হতো বলুন তো। কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাবো যমুনা সেতু। তাহলে দেখলেন তো আমাদের জার্নিটা, আমরাও যেমন জার্নি করছি আপনারাও কিন্তু আমার সঙ্গে জার্নি করছেন। এখন দেখতে পেলাম যমুনা সেতুর উপর দিয়ে আমাদের ট্রেনটা যাচ্ছে, একটু শেয়ার করলাম। ভালো লাগছে কিন্তু, রাতের অন্ধকারে যমুনা সেতু অসাধারণ। মোবাইলটা সাবধানে হাতে পড়ে যায়। এবার আমাদের নামার জন্য রেডি হতে হবে, আর আমাদের যমুনা সেতু দেখা হবে না, কারণ এই মুহূর্তে আমরা নামবো স্টেশনে প্রায় ঢুকে গেছি। এই দেখুন, এটা হচ্ছে আগ্রা ফোর্ট রেল স্টেশনে। এই মুহূর্তে আমরা একদম ঢুকে গেছি। ঘড়ির কাঁটাতে বাজে এখন 7:33। মোটামুটি একটু রাইট টাইমে ঢুকেছে, দেখলেন তো 7:33 বাজে। বাট ঘড়ির কাঁটায় আছে 33 মিনিট, অর্থাৎ 30 মিনিট একটু লেট চলেছে। তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আর এখন আমরা নামবো, নেমে কথা হচ্ছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সঙ্গে আগ্রা ফোর্ট রেল স্টেশনটি কেমন সেটাও আপনাদের কাছে পৌঁছে দেব। আগ্রা ফোর্ট রেল স্টেশনে নামতে 2 মিনিট লেগে গেল আমাদের নামতে। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। এরপর আমাদের লাগেজগুলো যারা প্যাকেজে এসছে, দেখেছেন 33-এ আমরা ঢুকছিলাম, 35-এ নামলাম, মানে 7:35-এ নামলাম। আমাদের লাগেজগুলো এখন যারা আমাদের প্যাকেজে এসছে যাদের সঙ্গে, তারা লাগেজগুলো নিয়ে রেডি হচ্ছে কুলি নিয়ে। তার মধ্যে বামবামের খিদে পেয়েছে, ওর জন্য একটু খাবার দেখছি। তো এসে দেখছি সবই হচ্ছে তেলে ভাজা। এই দেখুন কেমন খাবারের কোয়ালিটি। তো যাই হোক, এখান থেকে খাবার কিনে সবাই উঠছে ট্রেনে। ট্রেনটা এখনও ছাড়েনি, শিয়ালদা টু আজমির ট্রেন এখনও ছাড়েনি। আমাদের এই প্যাকেজেই বহু মানুষ যাচ্ছে রাজস্থান, জয়পুরে নামবে। তাদের সঙ্গেও হ্যালো টাটা হলো, বিদায় দিলাম। এখন ট্রেনটা ছাড়লো। এবার বলি
আগ্রা ফোর্ট রেল স্টেশনের ঠিক সৌন্দর্যটা ঠিক কেমন সেটা আপনাদের কাছে শেয়ার করব। মানে এত ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে আমাদের জার্নিটা। আর এই ট্রেনের কোয়ালিটি কিন্তু দারুণ। আর আমাদের যে প্যাকেজের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওই যে আমাদের ব্যাগগুলো নিয়ে যাচ্ছেন বুবাইদা আমাদের সঙ্গে আছে, আর আছে বিনোদদা। এই দুটো মানুষ খুবই ভালো মানুষ, সত্যি কথা বলতে ভীষণ কেয়ারফুল মানুষ। আর এই হচ্ছে আগ্রা ফোর্ট রেল স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম। আমরা যাব ওই 1 নম্বর প্ল্যাটফর্ম ওভারব্রিজ হয়ে। হাই, নমস্কার। দেখতে পাচ্ছেন সুখী ঘরকন্যা, আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আগ্রা ফোর্ট রেল স্টেশনে। প্রায় 1272 ঘন্টা জার্নি করে দাঁড়িয়ে করেছি এখানে, দীর্ঘ প্রতীক্ষার ফল। এখন আমরা যাব হোটেলে, যেখানে নিয়ে যাবে আমাদের ফুল প্যাকেজ, আমাদের লম্বা ট্যুর, প্রায় 14 দিনের ট্যুর। আর এই আগ্রা ফোর্ট রেল স্টেশনটা কিন্তু খুব সুন্দর, আপনাদের কাছে শেয়ার করেছি। দেখুন এই ভিডিও। আগ্রা ফোর্ট রেল স্টেশন, এটা 2 নম্বর প্ল্যাটফর্ম আমরা দাঁড়িয়ে আছি। তার সামনেই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা ওভারব্রিজ। ওভারব্রিজের ওপারে হচ্ছে লালকেল্লা, আর এপারে অর্থাৎ 2 নম্বর 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে জনমত মসজিদ। এখন ঘড়ির কাঁটাতে এই যে দেখুন 7:46, আমরা নেমেছি 7:33, অর্থাৎ 35-এ একদম ট্রেন থেকে নেমে দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। দেখতে দেখতে অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেল। রেল স্টেশন আগ্রা ফোর্ট দেখেছেন কত বড়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখাই যায় না, এত বড়। বৃন্দাবন মথুরা অনেকটা কাছে, তার জন্য এখান থেকে সবাই যেতে কমফোর্টেবল মনে করে বৃন্দাবন মথুরা। বেশিরভাগটা মনে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই লোক। প্ল্যাটফর্ম 2 এখান থেকে শুরু হলো বাঁদরের উৎপাত। আমাদের বৃন্দাবন মথুরা থেকে মানে কি বলবো, হরিদ্বার পর্যন্ত বহু বাঁদর পাবো। বৃন্দাবন মথুরাতে শুনছি আমাদের ফোন টোন কিছুই ব্যবহার করা যাবে না, কারণ হনুমানটা নাকি নিয়ে যায়। এই তো সবে দেখা মিললো, দেখা যাক কি হয়। হাই, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আগ্রা ফোর্ট রেল স্টেশন। প্রায় 1272 ঘন্টা জার্নি করে দীর্ঘ প্রতীক্ষার ফল আজকে তার সম্পূর্ণ হলো। কালকে রাত 10:40-এ আমরা ট্রেনে চেপেছি, 10:55 ছেড়েছে। এই মুহূর্তে আমরা নেমেছি প্ল্যাটফর্ম 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি 7:33। এখন ঘড়ির কাঁটাতে বেজে গেল 7:55। আমাদের ব্যাগপত্র নিয়ে যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে, কুলি এসছে বহু, আমরা যে প্যাকেজে এসছি তারাই সমস্ত করছে। আর সব থেকে বড় কথা, খুব এক্সাইট। ভেবেছিলাম রাতে একটু তাজমহল দেখতে যাব, কিন্তু মনে হচ্ছে সময় পাবো না। ঠিক আছে, তো আজকের আমি এখানে স্টপ করছি, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নেক্সট দিন আবার আসছি। টাটা। আগ্রা ফোর্টের রেল স্টেশনটা একটু দেখে নিন। এটা 3 নম্বর প্ল্যাটফর্ম, অপোজিটে 4 নম্বর প্ল্যাটফর্ম। আমরা এখন ওভারব্রিজ দিয়ে সোজা যাব 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরের দিকে, অর্থাৎ এক্সিটের দিকে, যেখানে লালকেল্লা আছে। অর্থাৎ ওখান থেকে আমরা গাড়ি, অটো, টোটো যেটার ব্যবস্থা করেছে তাতে করে আমরা যাব হোটেলে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা ওভারব্রিজ হয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে সোজা বাইরের দিকে এক্সিট হচ্ছি। আর এই ওভারব্রিজের ঠিক ডান দিকে আছে 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টার পাশ দিয়ে যে রোডটা গেছে সেটা আমি শেয়ার করছি। তার আগে বলি, রাতে এই অন্ধকারে তার মধ্যে লাইটের, গাছের এবং চারপাশের সৌন্দর্যটা কিন্তু বেশ মন কাড়ে। আর এই রাস্তাটা, অর্থাৎ এই ওভারব্রিজ থেকে নেমেই যে রাস্তাটা আমরা পাবো, সেখান থেকে আমরা অটো বা টোটো ধরে সোজা হোটেলে পৌঁছে যাব। আমি যেটা শুনলাম, আমাদের হোটেল এখান থেকে 4 কিলোমিটার দূরত্বে আছে। এবার বলে আগ্রা ফোর্ট রেল স্টেশনের টিকিট কাউন্টার, এটা 1 নম্বর প্ল্যাটফর্মে। এই দেখুন, এখানে হচ্ছে এখান থেকে টিকিট কেটে তারপর আগ্রা ফোর্ট রেল স্টেশনে আপনারা যেতে পারেন, যারা এমনি প্যাকেজ ছাড়া আসেন। 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার আছে, আর আরেকটা অপোজিটে আছে। রাক্ষসের ঘর লাগছে।
আগ্রা ফোর্ট রেল স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার, আর তাজমহল থেকে 300 মিটারের মধ্যে ইস্ট গেট, সেখানে আমাদের হোটেল। তো নেক্সট দিন আমাদের হোটেল সম্পর্কে যাবতীয় ইনফরমেশান আপনাদের কাছে দিচ্ছি, অবশ্যই দেখবেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রেল স্টেশনের ঠিক বাইরের দিকটা রেড লাইট জ্বালিয়ে মনে হচ্ছে যেন আমরা রাক্ষসের গুহার মধ্যে ঢুকছি। বেশ ভালো লাগলো, একটা বেশ চমকদার ব্যাপার আর কি। তো আজকের আমি আসি, আজ আর কোনো কথা নয়, নেক্সট দিন আবার সুন্দর একটা ব্লগ নিয়ে আসছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাটা।